ওরে বাবা, এত দূরের ব্রাইড! সত্যি কি আমি এত দূরের ব্রাইডের সাথে কাজ করতে পারলাম? চলো তাহলে দেখি আজকে পারলাম কিনা। তাহলে আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে শুরু করা যাক। কেমন লাগলো তোমার? ভালো লেগেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আজকের আমার ব্লগটা কিছু ডিফারেন্স হতে চলেছে, আর আমিও আজকে পুরো ভিডিও বাংলা থেকেই কথা বলবো। সো আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে তো অবশ্যই আমার সাথে থাকো। তো গাইস, এটা যে হচ্ছে আমার বাড়ির আমার রুমের মধ্যেই এটা আমি একটা ছোটো মোটো স্টুডিও রাখেছি, যেখানে আজকে আমার ব্রাইড আসার কথা আছে। ঠিক আছে, তো তখন আমি একটু ওয়েট করতেছি। তো ওয়েট করতে করতে কী আর করা যাক, তাহলে চলো এক কাপ চায়ের সাথে কেননা শুরু করে দিই। সকাল সকাল এক কাপ চা তো হবেই। তো চা নিয়ে বসে পড়েছি, বিস্কিট চায় নিয়ে। তো চা খাচ্ছি, চাটা অনেক টেস্টি ছিল। তো চা থেকে শুরু করছি। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আমার ব্রাইডের জন্য, কেন কি মর্নিং ব্রাইড ছিল আর একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম। অনেক 1-1.5 ঘন্টা প্রায় ওরা লেট করে ফেলেছিল, আর আমি দেখতেছিলাম যে আমার ব্রাইড এখনও আসেনি। তো আবার কি করব আর কি, ঘরে আবার চলে আসলাম আর একটু ভিডিও করার জন্য চলে আসলাম। আবার দেখব বাইরে যে আসতেছে কি না। সো হ্যাঁ, এখন ফাইনালি ওরা চলে আসলো, অনেক লেট করার পরে চলে আসলো। দেখতেছি তো ওরা ব্রাইডের এত ননদ দেরি? দুজনেই চলে আসছে। এত দেরি কেন তো বলো? দেখি তাহলে এবারে কি হবে। তারপরে সকাল দেখি সকাল কিছু ফুলের ফুল নিয়ে কালেকশন আসছে। সুন্দর লাগে। দেখতেছি ফুল, সকাল সকাল ফুল দেখে কার না মন ভাল লাগে। আমাকে তো ভাল লাগে, ফ্রেশ ফ্রেশ সকাল সুগন্ধ ফুলের, যে কাঁচা ফুলের ঘ্রাণটা, সেটা অনেকই ভাল লাগে। তো তো চলো তাহলে গাইজ, আজকে আমার ব্রাইডের কাছ থেকে শুনে নিই আমার ব্রাইড কোথা থেকে এসে এবং তার কীরকম একটা লুক চাই। হ্যালো। কি নাম তোমার বলো? আয়েশা। কোথা থেকে আসছো? মায়ের বাড়ি বর্ধমান, বিয়ে হয়েছে এখানে ইসলামপুরে। কিরকম লুক চাই আজকে তোমার বলো একটু। আমি যেরকম একটা সাবেকি লুক, আপনার যেরকম মানে ভালো লাগবে। ঠিক আছে, দেখি তাহলে সিম্পলের মধ্যে তো। ঠিক আছে, তাহলে দেখি তোমার লুকটা কেমন হয়। ওকে। তো চলো গাইজ, আমরা তো ব্রাইডের কাছ থেকে শুনেই ফেলেছি যে ব্রাইডকে একটা সিম্পল সাবেকি লুক চাই, কোনো হেভি বেস চাই না, একদম সিম্পল একটা বেস, পুরো একদম যাতে ন্যাচারাল লাগে। তাহলে আমি এখানে কাজ শুরু করে দিয়েছি, বেস তো আমার স্টার্ট হয়ে গেছে। ছোট ছোট ক্লিপ নেব আমি, বেশি অনেক কিছু করিনি, অতটা ভিডিও অল্প কিছু করেছি। যা করেছে আমার মেয়ে করেছে, বাচ্চা ছিল, কেউ ছিল না তো সেদিন, যার কারণে ওই করেছিল ভিডিওটা। তো দেখি তাহলে কীরকম হয় আমার ব্রাইড। আর আমার কাজ যদি ভালো লাগে তো আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো। আর দেখো এখানে আমার যে ব্রাইড আছে তাকে আমি একদম সিম্পলের মধ্যে একদম একটা আই লুক দিয়েছি, হালকা স্মোকি করে। আর লিপটাও একটু নিউডের মধ্যেই রাখতেছি, কেন কি তাকে কোনো যাতে বেশি বেশি না লাগে সেই জিনিসটাও একদমই চাইনি, একদম সিম্পল স্যাটেল মেকআপ চাইছিল। তো সেটাই আমি করে দিচ্ছিলাম। আর তাহলে দেখি, এই যে এখানে আমি চলে আসলাম একদম পুরো গয়না নিয়ে। এখানে তো আমার ব্রাইড তো একদম এত এত পুরো দোকানই নিয়ে চলে আসছিলো, বাক্সা এতগুলো ছিল যে এতগুলো তো আমি দেখাতেই পারিনি। তো এখানে হয়ে গেছে এখন আমার গয়না পরানোর পালা। তো দেখি কত কিছু পরতে পারে, অনেক কিছুই পরাইনি। আর আমি চেষ্টা করব ব্রাইডের যে গয়নার কালেকশান আছে আমি অনেক এক্সট্রা করে দেখানোর চেষ্টা করব আমি আপনাদের সাথে। সো গাইস, দেখি তাহলে আমার ব্রাইডকে কেমন লাগে। আর হ্যাঁ, আজকে আমি ইউটিউবে প্রথম দিন আমি বাংলায় কথা বলছি, একটু কেমন যেন লাগতেছে। সো ভুল ভাল হলে আমাকে একটু মাফ করবেন। আর দেখো এখানে আমার ব্রাইডকে তো অনেকই প্রিটি লাগতেছিল, সে একজন ডক্টর ছিল। আর হ্যাঁ, এইটা না বললেই নয়, এই যে নথটা আছে সোনার, এটাকে আমি পরাতে পারিনি, অনেকই কষ্ট লাগতেছিল আমাকে। কেন কি যে নাকের যে ফোঁটাটা আছে উল্টো দিকে আছে, একদমই উল্টো দিকে আছে, যার কারণে আমি একটা নিজের নথ দিয়ে ওকে, আর্টিফিশিয়াল নথ দিয়ে ওটা পরাই দিয়েছিলাম। তো সরি, সিটি গোল্ডের নট দিয়ে। তো এখানে দেখো আমি হেয়ার স্টাইলটা চালু করে দিয়েছি জিপসির অ্যান্ড রোজ দিয়ে। আর এগুলো আছে তার ননদ পরবে। তো এখানে হেয়ার স্টাইল শুরু হয়ে গেছে, দেখি খোপাটা কেমন হয়, আপনাদের কাছে কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করবেন। আর দেখো এখানে রেডি হয়ে গেছে ব্রাইডের খোপা, সুন্দর লাগছিল পিছন থেকে, একদম
একটু মাদ্রাজি একটু বাঙালি মিক্স ছিল, ভালো লাগছিলো হেয়ার স্টাইলটা দেখতে অনেক সুন্দর। আর ওই যেদিকে দেখো আমার বাবু কান্না করতেছে। আমার বাচ্চা ছোট বাচ্চাকে নিয়ে কাজ করা অনেকই মুশকিল ব্যাপার। আর আমার ব্রাইডকে কেমন লাগে প্লিজ একটু দেখো। সব কিছু ব্রাইড যে আমার ছিল গোল্ড পরেছিল, অনেক ভাল লাগছিল আমার কাছে পার্সোনালি। আমাকে গোল্ড যে ব্রাইড পরে আমাকে সেই ব্রাইডগুলোকে খুবই ভালো লাগে পার্সোনালি। আমাকে গোল্ড অনেক পছন্দ। আর ব্রাইডের যে শাড়িটা ছিল মাশাআল্লাহ, সেটা তো অনেকই সুন্দর ছিল, কালারটা জাস্ট ওয়াও ছিল। সব কিছু যদি পারফেক্ট হয় না তাহলে অল ওভার লুকটা অবশ্যই ভাল লাগে। তো এখানে দেখো আমার ব্রাইড একদম রেডি হয়ে গেছে, একদম সিম্পল স্যাটেল একটা মেকআপ চাইছিল তাই আমি করেছি। আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই বলবেন আমাকে। আর তাহলে আমরা ব্রাইডের রিভিউটাও একটু জেনে নিব। কেমন লাগলো তোমার? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তাই, থ্যাংক ইউ, খুব ভালো থাকো, কংগ্রাচুলেশন ফর ম্যারিড লাইফ। থ্যাংক ইউ। তো গাইজ আমরা তো ব্রাইডের রিভিউ শুনেই ফেললাম। তো চলো এখন কিছু পিকচার অ্যাড করে দিচ্ছি আপনাদেরকে, দেখেন কীরকম লাগতেছে। আর হ্যাঁ, এটা ছিল ব্রাইডের ফার্স্ট লুক। সেকেন্ড লুকটা নিয়ে আমি অবশ্যই আসবো, যতটুকু পারি অবশ্যই আসবো। আর আমার কাজ ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো খুদা হাফিজ, সি ইউ সুন।